মাইলস্টোন ট্র্যাজেডিতে ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার মাসুকা বেগম। কিছুক্ষণ আগে তার মৃতদেহ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরের বোনের বাসায় নিয়ে আসা হচ্ছে। আরও বিস্তারিত আমরা জানবো। সোহাগপুর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চলে ব্যুরো প্রধান পীযূষকান্তি আচার্য। পীযূষকান্তি আচার্য, আসলে শোকে স্তব্ধ পুরো পরিবার, এর থেকে বেশি কিছু আমাদের আর বলার নেই। আরও বিস্তারিত আপনি আমাদের জানাবেন। আপনি যেমনটি বলেছেন, শুধু এই গোটা পরিবারই শোকে স্তব্ধ নয়, পুরো এই গ্রামটি কিন্তু সবাই শোকে স্তব্ধ হয়ে গেছে। এই যে মাসুকা বেগম নিপু যেভাবে মারা গেছেন, তিনি তার প্রিয় ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে কিন্তু তিনি নিজেও তার প্রাণটি দিয়েছেন। এবং এবং প্রথমত কিন্তু তিনি যে মারা গেছেন, তার বাড়ির কেউ কিন্তু খবরটি জানতেন না। এই যে তার বোনের জামাই আছেন, আমার সাথে এখানে উপস্থিত আছেন বোনের জামাই খলিলুর রহমান, তিনি কিন্তু প্রথম খবরটি পেয়েছেন এবং খবরটি পেয়ে অনেক কষ্ট করে কিন্তু এই লাশের সন্ধান পেয়েছেন। পরে বার্ন ইউনিট থেকে গতকাল রাতেই তার মৃত্যু হয়েছে, আইসিইউতে ছিলেন। বার্ন ইউনিট থেকে আজকে দুপুরে এখানে নিয়ে আসছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু এখনই নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমি একটু কথা বলতে চাই, কিভাবে লাশটি আপনারা খুঁজে পেলেন? আমরা দুপুরে যখন এই দুর্ঘটনা হয়েছে তারপর থেকে আমরা অনেক চেষ্টা করছি যোগাযোগের জন্য, কোথাও পাচ্ছি না। সন্ধ্যার পরে একটা ফেসবুকে একটা পোস্ট পাইলাম যে আনুমানের ভিত্তিতে, মানে তারা যেই বর্ণনা দিছে যে বয়স এবং নাম কিছুটা গরমিল ছিল। তখন আমাদের এক ভাগ্নি আছে ডাক্তার, ঢাকা মেডিকেলে, সে এফসিপিএস করতেছে, তারে ইনফর্ম করছি। সে বলছে যে ঠিক আছে, আমি রাত্রে সশরীরে যাব, গিয়ে ওখানে দেখবো। সে যাওয়ার পরে ওখানে টেস্ট করছে যে হ্যাঁ, এটাই আমার খালামণি। হ্যাঁ, মোবাইলে তার তার মোবাইলটা ফোন দিছিলাম, একটু ভদ্রলোক ধরছিল, পরে মোবাইলটা বন্ধ করে ফেলাইছি, হয়তো এটা মিসিং হয়ে গেছে গা। তো আমরা তো আর কোনো নিউজ পাচ্ছি না, কোনো হাসপাতালেও যোগাযোগ করতে পারতেছি না। তো ওই সে যাওয়ার পরে ডাক্তার যে আমার ভাগ্নি, সেই বলছে যে হ্যাঁ, ওখান থেকে যে এটাই ওই খালামণি, তার ওই খালা হয়। পরে রাত্রে আবার যাওয়ার পরে কনফার্ম হইলাম। তারপরে তো ওনার বাড়ি তো হচ্ছেন চিলিকুট গ্রামে, নবীনগরের চিলিকুট গ্রামে। সে তো ছোট থেকে বড় হয়েছে মেড্ডা, সবুজবাগ মেড্ডা, ওখান থেকে বড় হয়েছে, সবাই ওখানেই জানে। আর এখানে যে সোহাগপুর হচ্ছে তার যে বড় বোনের শ্বশুর বাড়ি। তো উনি এখন গার্জিয়ান। আর ওনার হ্যাঁ, ওর ইচ্ছাতে সে বলছিল যে কোথায় তারে কার কাছে হ্যান্ড ওভার করাইবো, যদি সে কনফার্ম হয়ে গেছিল সে আর বাঁচবে না। তখন তার যে সহপাঠী ছিল, কলিগ ছিল, তাকে বলছে। তো বলার পরে বলছে যে আমার বোন আছে, ওনার কাছে আমার যদি মরে যায় আমি, ওনার কাছে আমাকে দিবেন। ধন্যবাদ। তিনি যেমনটি বলেছেন, আসলে পুরো পরিবার কিন্তু শোকে স্তব্ধ হয়ে গেছে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং এই নামাজে জানাজার জন্য কিন্তু সবাই কাতারে কাতারে দাঁড়িয়েছেন। এবং আমরা এই জানাজার পরে পাশের কবরস্থানে কিন্তু এখানে দাফন করা হবে। এবং এখানে আরেকটু তথ্য দিয়ে রাখি, তিনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগে লেখাপড়া করতেন। সেখান থেকে অনার্স করে কিন্তু সে ঢাকার মাইলস্টোন স্কুলে তার চাকরি হয় এবং সেখানে প্রায় 8 বছর যাবত এখানে সে চাকরি করছিল। এবং গতকাল যখন উনি জানতে পেরেছেন এবং তার কলিগকে বলে গিয়েছেন যেন এই সোহাগপুর গ্রামেই যেন তার এখানে নামাজে জানাজা শেষে যেন এখানেই তার কবর দেওয়া হয়, তিনি কিন্তু এই কথাটি বলে গিয়েছেন। তো যেটি বলতে চাই, এখানে কিন্তু যে পুরো গ্রামের মানুষই কিন্তু এই ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই সর্বশেষ খবর।